অভিনব কায়দায় মানুষ ঠকানোর খেলায় নেমেছে ভুয়া লাইসেন্স ও ভুয়া নামের হাজার হাজার গায়েবী প্রতিষ্ঠান। জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে জেলা, থানা, এমনকি পাড়া মহল্লার প্রতিটি গ্রামে গ্রামে। পাড়া মহল্লায় মাইকিংয়ের পাশাপাশি বিক্রয় কর্মী বাড়ি বাড়ি গিয়ে লোভনীয় অফারের ফাঁদ পেতে চালিয়ে যাচ্ছে তাদের লটারির মাধ্যমে মার্কেটিং কার্যক্রম। তাদের প্রথম টার্গেট থাকে দুর্গম গ্রাম অঞ্চল ও সহজ সরল গ্রামের অধিবাসী মহিলা, খেটে খাওয়া কম শিক্ষিত মানুষজন। ব্যাটে বলে মিলে গেলেই ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে 7 থেকে 8 দিন সুবিধা মতো আখের গুছিয়ে রাতের আধারে লাপাত্তা হবে প্রতারক চক্র। 100 টাকা স্ক্র্যাচ কার্ড কিনে ঘষলে পাবেন দামি দামি পণ্য, যেমন টিভি, ফ্রিজ ও সেলাই মেশিন সহ কিছু লোভনীয় ক্রোকারিজ পণ্য। প্রথমে স্ক্র্যাচ কার্ড ঘষে পণ্যের নাম ভেসে ওঠার পর বলছে এই পণ্য আমাদের নিকটস্থ অফিসে গিয়ে 1500 টাকায় উত্তোলন করতে হবে। তাদের এই আকর্ষণীয় অফারে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। 100 টাকা দিয়ে কিনছি স্ক্র্যাচ কার্ড। কার্ড ঘষে যে পণ্যের নাম পাওয়া যায় তা খুবই নিম্নমানের কম দামি পণ্য। অনেকে স্ক্র্যাচ কার্ড কেনার পর নিম্নমানের পণ্য দেখে বা সামর্থ্যের টানাপোড়ায় ফিরে আসেন, আবার কেউ বা পণ্যটি তুলতেই যাচ্ছে না। তাহলে কোথায় গেল স্ক্র্যাচ করা সেই 100 টাকা? চলুন জেনে আসি ঘড়ির ঘন্টা টিমের অনুসন্ধানে। আপনার স্ক্র্যাচ কার্ডের দেওয়া 100 টাকার 50% অর্থাৎ 50 টাকা নিয়ে যাচ্ছেন প্রতারক চক্রের মার্কেটিং অফিসার বা বিক্রয় কর্মী, আর বাকি 50% চলে যাচ্ছে প্রতারক কোম্পানির মালিকের পকেটে। এভাবেই স্ক্র্যাচ কার্ড বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। আর কার্ডের গায়ে যে সকল দামি পণ্য ফ্রিজের কথা উল্লেখ থাকে তা কেবল ছবিতেই সীমাবদ্ধ। অফিসের ভেতরে গেলে দেখতে পাবেন সারি সারি ক্রোকারিজ পণ্য, ফ্যান, ইলেকট্রিক চুলা, ফ্লাক্স সাজানো, তাও খুব নিম্নমানের। তবে স্ক্র্যাচ কার্ডের গায়ে সেই সেলাই মেশিন, এলইডি টিভি, ফ্রিজ সহ দামি দামি পণ্যের হদিস পাওয়া যাবে না ওই শোরুমে। যদি কেউ কৌতূহলবশত জিজ্ঞেস করে বসে এ সকল পণ্যের কথা, তারা বলবে হেড অফিসে, অথচ তাদের কোনো হেড অফিস বলতে কিছুই নেই। তাই এই সকল প্রতারক চক্রের খপ্পরে না পড়তে চাইলে নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আরেক কোনো নতুন এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।